গোপালগঞ্জের প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধনের দাবিতে আইএলএসটি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা অভিযোগ করেছে 60টি ব্যাচের শিক্ষার্থীর ডিগ্রি নিয়ে বর্তমানে বেকার দিন কাটাচ্ছে। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরেও নতুন নিয়োগ বিধিতে তাদের কোনো পদ রাখা হয়নি। তারা বলেন, মন্ত্রণালয় থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও পুরানো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, যেখানে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকরি পাচ্ছে কিন্তু টেকনিক্যাল শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগ বিধি সংশোধন না করা হলে তারা সব আইএলএসটিতে তালা ঝুলিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের 7 কলেজ একসাথে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি। প্রথম থেকে আমরা এখানে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছি, এরপরে আমরা একাধারে ক্লাস বর্জন কর্মসূচি দিয়েছি, এরপরে একাধারে পরীক্ষা বর্জন কর্মসূচি দিয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। চাই আমাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে আমরা আমাদেরকে ক্লাস পরীক্ষা সকলে চালিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা করে দিবেন, যাতে আমাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে আমাদের কর্মসংস্থান তৈরি করবেন। আমাদেরকে বেকার কারখানা তৈরি করে আমাদেরকে সমস্ত টেকনিক্যাল পদে একক নিয়োগ নিশ্চিত করতে হবে, যেটা আমাদের প্রধান দাবি। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে, বর্তমানে টেকনিক্যাল পদগুলোতে সরকার জেনারেল পদ থেকে প্রতিনিয়ত নিয়োগ দেওয়ার একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের জোরালো আবেদন, আবদার, প্রতিবাদ আমরা জানাই যে এই সমস্ত টেকনিক্যাল পদে কোনো প্রকার জেনারেল থেকে কোনো প্রকার কোনো নিয়োগ দেওয়া যাবে না।